হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আজ 3 থেকে 4 দিন ধরে দেখছি একটা ফেসবুকে পেজে আসছে যে এরকম বাচ্চাটার একটা অসুখ হয়েছে, তা সেই জন্য অনেকগুলো টাকা লাগবে। তা এই যে নাম্বার দিয়েছে, চলো দেখি কল করে কি সমস্ত কি ব্যাপার। তো দেখি কিছুটা যদি হেল্প করতে পারি। তো এইভাবে চলো আমরা সবাই মিলে এগিয়ে এসে কিছু কিছু করে হেল্প করি। সো গাইজ, এই যে যে নাম্বারটা আছে এটা সেই মেয়েটার নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার। তো প্রথমে আমি কল করব। আমি বর্তমানে দুবাই আছি, তো দুবাই থেকেই ডাইরেক্ট কল করব, দেখব কল ধরছে কি না। তারপর কি সমস্ত ব্যাপার কি সেটা একটু জানবো। জানার পরে যে কিউআর কোডটা দিয়েছে ওখান থেকে তখন ফোনপেতে আমি কিছু টাকা দেব। তার কারণ আমারও একটা এরকম সময় এসেছিলো যে কিছু কারণবশত আমারও কিছু এরকম হয়েছিল। তো আমি চাই না যে তাদেরও কিছু হয়ে যাক। তো চলো যতটুকু সামর্থ্য তার মধ্যে কিছুটা হেল্প করার চেষ্টা করি। তা আমি নাম্বার লাগিয়ে দিয়েছি, তো আমি এখন কল করব ডাইরেক্ট। ফোনটা স্পিকারে দিয়ে দিলাম, দেখছি ফোন ধরছে কি না। গানটা কিন্তু খুব ভালো। দেখি যে ব্যক্তিকে আপনি কল করছেন তিনি এখন উত্তর দিতে পারছেন না। সো গাইজ, ফোন করলাম, ফোন এখন ধরছে না, বলছে পরে ফোন করতে। আমি আরেকবার ট্রাই করে দেখছি কি হচ্ছে। সো আরেকবার ট্রাই করব, দেখছি কি বলছে, দেখা যাক কি বলে। ফোন তো লেগেছে। মনে হয় আমার নাম্বার দিকে ফোনই ধরবে না, কারণ দুবাইয়ের নাম্বার তো। ইন্ডিয়ান নাম্বার হলে ফোন ধরতে হয়তো। যে ব্যক্তিকে আপনি কল করছেন তিনি এখন ফোন ধরছে না। উত্তর দিতে পারছেন না। সো দুবার ফোন করলাম, ফোন ধরলো না। ফোনটা ধরলে একটু ভালো হতো, তাহলে একটু মানে ব্যাপারের সম্বন্ধে জানা যেত যে বিষয়টা কি কি ব্যাপার সে সম্বন্ধে জানা যেত। তা ফোন ধরলো না। দেখি আরেকবার লাস্ট ট্রাই করবো, দুবার ট্রাই হয়ে গেছে, লাস্ট একবার ট্রাই করব। যদি ফোন ধরে তাহলে ধরবে, না হলে পরে আমি যে কিউআর কোডটা আছে, অঙ্কিতা দাস বলে কিউআর কোড আছে, এই কিউআর কোডে পয়সা পাঠিয়ে দেবো। তো লাস্টবার ট্রাই করব, এখন কিছুক্ষণ পর ট্রাই করব, দেখি তারপরে কি হচ্ছে। হ্যালো, নমস্কার দাদা। দাদা আমি রাজেশ বলছি। বলছি সরি, আপনাকে এরকম 2-3বার ফোন করে আমি ডিস্টার্ব করলাম, তার জন্য। বলছি ওই যে অঙ্কিতা দাস বলে আছে। হ্যাঁ, আস্মিকা দাস, ওইটা মানে আমি দেখলাম। তা মানে যে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে আছে এটা কি আপনাদেরই নাম্বার না কাদের? আচ্ছা আচ্ছা, যে ফটোতে যে দেখলাম উনি নাকি? হ্যালো, বলছি আপনি যে ফটোতে দেখলাম তাহলে সেটাই আপনি? তো কিউআর কোডটা আপনাদেরই? আচ্ছা আচ্ছা, কি নাম আছে? ইনটেক গ্রুপ। আর ওই যে কিউআর কোডটা দেওয়া আছে ওটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে আমি তো বেসিক্যালি দুবাইতে থাকি, তা দুবাই থেকে আমি ফোন করেছিলাম। তা সেই জন্য দেখছি যদি কিছু যদি করতে পারি। মানে আমার তো ধরেন সেরকম সামর্থ্য নেই, আমি একটা ছোটোখাটো একটা জব করি।
তা মানে এই বিষয় নিয়ে আর এই যে আপনাদের যেটা হয়েছে সেটা আমারও একদিন হয়েছিল এরকম একটাই কিছু। তা সেই কারণের জন্য আমিও আমার ফ্যামিলির একটা মেম্বারকে হারিয়েছি। তা সেই জন্য আমি চাই না যে কারোর কিছু হয়ে যাক, উপরবেলা সবাইকে ভালো থাক। তা সেই জন্য আমি চেষ্টা করছি যে কিছু একটা যদি করতে পারা যায় সেই জন্য আর কি দাদা। ঠিক আছে। আচ্ছা, তা ওই কিউআর কোডটা তাহলে আপনাদের তো? ওই কিউআর কোডটা আমাদেরই, কিন্তু একবার চেক করে নেবেন যখন স্ক্যান করবেন ব্যাংকিং নেমটা ইমপ্যাক্ট গুরু যাতে আসে, আর আর ইউপিআই আইডিটা যাতে আসে সাপোর্ট আসমিকা @ইয়েস ব্যাংক এলটিডি। এটা চেক করে নেবেন। আচ্ছা, আমার কাছে যেটা আছে সেটা ইউপিআই আইডি, যেটা স্ক্যানার আছে সেইটা, যেটা আপনাদের একটা পেজ থেকে ছাড়া হয়েছিল ফটো সমেত। হ্যাঁ, ওটাই তো বলছি, অনেকে ফেক কিউআর কোড বসিয়ে দিচ্ছে। ওটাই আমি বললাম যে ব্যাংকিং যখন স্ক্যান করবেন দেখবেন ব্যাংকিং নেমটা যেন ইমপ্যাক্ট গ্রুপ বলে আসে, ইনটেক কারোর নামে যাতে না আসে। ইনটেক গ্রুপ। ইমপ্যাক্ট ওকে ইমপ্যাক্ট গ্রুপ। ওকে ওকে, ঠিক আছে, আমি সেটা একবার চেক করব, সমস্যা নেই। আচ্ছা। আর আমি চাই যেন সকলেও আপনার সাহায্য করুক, সেই জন্য আমি আর মানে করলাম। আর আমার মোবাইল থেকে একটা রেকর্ডিং হচ্ছে ফোন, আর আমি এটা আমার পেজ থেকে প্রোফাইল থেকে আমার শেয়ার করব, যাতে আরও সকলে এগিয়ে আসুক, যেন সাহায্যর হাতটা বাড়িয়ে দেখ, সেই জন্য দাদা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ দাদা। শুধু এটুকু কাইন্ড সবাইকে বলবেন যাতে স্ক্যান করে দেওয়ার আগে আগে ব্যাংকিং নেমটা যাতে চেক করে নেয়, ওটা ইমপ্যাক্ট গুরু নামে যাতে আসে। আচ্ছা দাদা, ধন্যবাদ দাদা। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, বাচ্চাটা ভালো আছে তো এখন? হ্যাঁ, বাচ্চাটা এখন কেমন আছে? ওরকমই আছে, ওর মেল একটাই, ওই ইঞ্জেকশনটা নিচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই দাদা, উপরবেলা আছে, সব ঠিক হয়ে যাবে, কোনো টেনশন নেই। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। সো দেখতে পেলেন, আমি ফোন করলাম, দাদার সঙ্গে কথা বললাম। তা দাদা যে সমস্ত বিষয়গুলো বললো এগুলো আপনারা একটু ভালো করে দেখে নেবেন। যখনই কিউআর কোডটা স্ক্যান করবেন তখন আমিও দেখি কিউআর কোডটা স্ক্যান করব আপনাদের সামনে, দিয়ে কি নাম আসছে সেইভাবে, যেভাবে বললো আমাকে সেইভাবে আমি শেয়ার করব। তো আপনাদের কাছে আমি সব কিছু তুলে ধরবো। তা আমি চাই যে আমি ভিডিও করার উদ্দেশ্যে হচ্ছে যে আমার ভিডিও দেখে আরও হয়তো কিছু জন মোটিভেট হবে, দু একজন সাহায্য করবে। যা পারবেন আপনারা, যা 10 টাকা হোক 20 টাকা হোক, যা পারবেন আপনারা সেটা একটু সাহায্য করবেন। আর সো গাইস, আমি কিউআর কোডটা স্ক্যান করে নিয়েছি, যে দাদাটার নাম বললো ওই নামটাই আসছে, ইমপ্যাক্ট গুরু বলে। তা আমি কিন্তু এখানে একটু ডাউট লাগছে, কিন্তু বুঝতে পারছি না যে ইমপ্যাক্ট গুরু বলে এখানে আসছে, আর কিউআর কার্ডের নিচে নেম দিয়ে আছে। আমরা আপনার কিউআর কোডটা আপনি দেখিয়ে দেবো, ওখানে অঙ্কিতা দাস বলে নেম আসছে, কিন্তু আমি কিছু বুঝতে পারছি না, তবুও দিয়ে দিচ্ছি, দেখা যাক কী হয়। সো আমি পয়সাটা ট্রান্সফার করব, দেখা যাবে যা হবে, সমস্যা নেই। সো সাকসেসফুলি চলে গেছে। তো চাইলে আপনারা ওইভাবে হেল্প করতে পারবেন। সকলের কাছে অনুরোধ রইল, আপনারাও কিছু কিছু করে ওনাকে হেল্প করুন, এবং আমিও পয়সা দিয়ে দিলাম। তো উপরওয়ালা ছেলেটাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আর সকলে আশীর্বাদ করবেন যেন আমার ফ্যামিলি পরিবার যেন অনেক অনেক ভালো থাকে। ধন্যবাদ।